ये सब बेकार है, हमें की एक बेकार है, वो बेकार हमें की আমার দাদা বেকার হমেं की সেবা করিয়ে প্রতিবন্ধীদের এই নিজেও প্রতিবন্ধী দেখুন কি করে ওই গেলে একটা না বড় ঘুম এই ওই গেলে ঘুমকে মারতে গিয়ে না আমার এটাকে পুরো ছেড়ে এটাকে কেয়ারই করলো না। ইচ্ছাকৃত হবে 25টা চেয়েছিলাম 25টা কেবলমাত্র বলে এই সময় বস্তা না একটা কোনো পর্যন্ত একটা জল ওইখান থেকে আসতে পারিনি দেখি এতটা জল আমি মেয়েটাকে নিয়ে বেরাবো সেই মুহূর্তে যদি আমি বেরিয়ে যেতাম আমি তো সরকার নয়, আমি আপনার বাড়ি করে দিতে পারবো না। আমি সেই মুহূর্তে বেরিয়ে যেতাম আমার মেয়েও চলে যেত আমি আপনাকে 5 লাখ টাকা পাঠাবো আমার ব্যক্তিগত আমাদের শুভেন্দু দাদা জিন্দাবাদ বিপদের কাটা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ আমি আছি, আপনি জনদরদি জননেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ জিন্দাবাদ জনদরদি জননেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ দাদা সাবধানে থাকুন। ছোট করে একটা বাড়ি করবেন, আমি নিজেও আত্মীয় স্বজনদের কাছে থেকে নিয়ে আমিও আপনাকে পাঠাবো, 3-4 দিনের মধ্যে পাঠাবো, সুকুমার দিয়ে যাবে। আমি যতটা পারি আপনার আজকে এই ক্ষতি হয়েছে। একটু জল আরে একদম পরিষ্কার নেই জল দিবে কেন? ছবি তুলতে এসেছিল। একটু পরিষ্কার নেই যদি এই বাঁধটা পরিষ্কার বাঁধটা যদি পরিষ্কার থাকতো আমরা অনেক ভোগটা দেখতে ভোগ না জুড়ে, বাঁধ না জুড়ে সব যদি এইগুলো একটু বাঁধটা পরিষ্কার থাকতো না আজকে এই বনটাও পর্যন্ত পরিষ্কার করা নেই কন্ট্রাক্টর ঘুরছে, কোনো লেবার নেই, একা ঘুরছে, প্রবীরকরণ একা ঘুরছে। করবে না তো 3 বছর পশ্চিমবঙ্গের তাহলে কোনো দেখতে পেলেও না পশ্চিমবঙ্গের কোনো ঠিকাদার পেমেন্ট পায়নি, কাজ করবে কেন? আমার সোনা কাজ করবে কেন? শুধু তোষণ আর ভাতা করবে না। ওই আছে জল ছাড়া, আর এটা তো কংসাবতী থেকে জল তো রাজ্য সরকার ছেড়েছে। কংসাবতী এবং আপনার যে মেসেঞ্জার বাঁধ তার জল তো রাজ্য সরকার ছেড়েছে। ও তো মাইথন আর পাঞ্চেত, ডিবিসির যে দুটা ড্যাম্পের জল সেটা তো মাইথন পাঞ্চেত। আপনার মেসেঞ্জার আর আপনার কংসাবতী রিভারের তো ওদের রাজ্য সরকারের। ভুলভাল তথ্য। ঠিকাদারের কাছে কোনো লেবার ছিল না, ঠিকাদারদের দোষ দেবো না, 3 বছর কোনো পেমেন্ট পাইনি। ওটা পশ্চিমবঙ্গে কোনো ঠিকাদার 3 বছর ধরে পেমেন্ট পাইনি। মুখ্যমন্ত্রী তবু বলছে আমাদের এখানে কাউন্সিলর সুকুমার ছিল, চিন্টু ছিল, প্রতিকরা ছিল, ওরা যতটা পেরেছে পাশে দাঁড়িয়েছে, পাশের বাড়িতে এখন আছে। এখন আমিও ব্যক্তিগতভাবে সাহায্য করব, কারণ এরা সব আত্মীয়, মেদিনীপুরের লোক মানে তো সবাই আমার আত্মীয় বিধায় আমি করবো। আমি তো সরকার নই যে আমি এখানে সরকারি ক্ষতিপূরণ দিতে পারবো। প্রথম দিন থেকে আমরা যতটুকু পেরেছি খাওয়ার দিচ্ছি। আজ থেকে ভারত সেবাশ্রম সংঘ এবং আমরা যৌথ উদ্যোগে আমরা এখানে 5-6 হাজার করে লোকের দুপুরের খাওয়ারের ব্যবস্থা করেছি। তারপলিনও আমরা দেওয়া শুরু করেছি, জল নামছে, আরও তারপলিন লাগবে, আমরা করবো। দাদা নদী বাঁধের যে রক্ষণাবেক্ষণ সেটা নিয়ে একটা প্রশ্ন উঠছে যে এখানকার লোকে উত্তর দেবে, বিরোধী দলনেতা তো অভিযোগ করবেই, ও অভিযোগটা তো সঠিক। আপনি নিজে গ্রামবাসীদেরকে জিজ্ঞেস করুন না। 25খানা বস্তা চেয়েছিল, দিলে আজকে এই সর্বনাশটা লোকের হতো না। 65 লক্ষ টাকার বাড়ি, এই বাড়িটা হাফ ট্র্যাক হয়ে গেছে। এবং যত রস টানবে কাঁচা বাড়িগুলো, টালির বাড়িগুলো ধূপধাপ করে পড়বে। যত 2-3 দিন ধরে যদি রোদ হয়, রস যত টানবে, জল যত শুকাবে, সমস্ত কাঁচা দেওয়ালগুলো ধূপ ধূপ করে পড়বে। মুখ্যমন্ত্রী বলছেন তো আফটার এফেক্ট 15 দিন ধরে চলে। মুখ্যমন্ত্রী বলছেন ম্যানমেড বন্যা, কেন্দ্রীয় সরকারকে দুষছেন। শুনুন, দেখুন, মুখ্যমন্ত্রীকে প্রথম দিন 3 দিন আগে আমি মুখ্য সচিবকে টুইট করে জানিয়েছিলাম সকালবেলা, গত পরশুদিন সকালবেলা 9টার সময়। আমি বলেছিলাম এটা মুখ্যমন্ত্রীর কাজ কি, মুখ্যমন্ত্রীর উচিত নবান্নতে বসে বা জলসম্পদ ভবনে বসে মনিটরিং করা। 13 সালে আমি তমলুকের এমপি ছিলাম, অ্যানিকেট বাঁধ ভেঙে গেছিল এখানে। আমি সঙ্গে সঙ্গে হলদিয়া থেকে লেবার নিয়ে এসে এবং আর্মির সাহায্য নিয়ে এসে, তখন সঞ্জয় মিত্র মুখ্য সচিব, আর্মির সাহায্য নিয়ে আমরা রাতারাতি এখানে লোহার স্ল্যাব লাগিয়ে বাঁধগুলো জুড়ে দিয়েছিলাম। এ সরকার তো এখন আজকে 72 ঘন্টা হয়ে গেছে, কোনো কাজই করেনি। ভাঙা আমুয়া ইটাগুলো নিয়ে এসছে, তাতে কে আটকাবে? এখানে তো অন্য জিনিস লাগতো, বোল্ডার ক্লে দিতে হতো, আপনার নেটের ভিতরে বোল্ডার ঢুকিয়ে ফেলতে হতো। ঘোগ হয়ে আছে অসংখ্য। ঘোগ আমাদের দেশীয় ভাষা, নিচ থেকে ওই একবার শুরু হলে গর্ত,
ওটা অটোমেটিক কোর্সে বাড়তে 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 আলটিমেটলি বাঁধ ভেঙে যায়। এই কাজগুলো মনিটরিং করতে হয়। এই কাজগুলো এসে কোনো মুখ্য যারা ভিভিআইপি যারা এলে 2000 পুলিশ আসে, যারা এলে গাড়ি ঘোড়া আটকানো হয়, তাদের আসতে নেই। এই কাজটা ইঞ্জিনিয়ারদের কাজ, ঠিকাদারের কাজ। এই কাজটা করতে হয়। রিলিফ কোথায়? আমি এখানে আসবো বলে পুলিশ কার কাছ থেকে এনএইচ থেকে মাল তুলেছে? মাল তোলা ছাড়া তো পুলিশের পয়সা তোলা ছাড়া কাজ নেই। আমি আসবো বলে এখানে 6 নম্বর ওয়ার্ডে 18 নম্বর ওয়ার্ডে এসে কিছু তারপলিন বাড়ি বাড়ি দিয়ে যাচ্ছে তৃণমূলের লোককে নিয়ে। জলের পাউচ আসেনি স্যার, দাদা অবরোধ ভাই 1 লক্ষ পাউচ আমি পাঠিয়েছি, গত পরশুদিন 20,000, কালকে 80,000। কালকে আসে মঙ্গলদাঁড়িতেই আজকে ত্রাণ না কিছু আছে সরকার আমি 1 লক্ষ পাউচ কিনে পাঠিয়েছি আপনাদের, পিএইচি দেয়নি। শুনে রাখুন, পরশুদিন 80,000। আমরা এগুলো প্রচার করি না, ছবি দিই না। সরকারের কাজ এগুলো, পৌরসভা ঘুমাচ্ছে। আমি ভিডিওকে ফোন করেছিলাম, ভিডিও বললো ওটা আপনাদের পৌরসভা। ভিডিও বলছে জানেন না আরে আপনি জানবার পৌরসভাতে মোট ত্রিপল এসেছে 1000, আর এতগুলো অঞ্চল ভেসে গেছে। চৈতন্যপুর থেকে, গোবিন্দনগর থেকে, ঘোষপুর থেকে, প্রতাপপুর 1 থেকে, কেশাপাট এখন ভাসছে, মাইসরাও ঢুকে গেছে জল। আপনার এখানে মাত্র 2000 তারপলিন এসছে বিডিও অফিসে। তো এক একটা অঞ্চলে 2000 ত্রিপল লাগবে। দাদা কালকে মুখ্যমন্ত্রী যেখানে এসেছিলেন ও আমি এসছি বলে ঢুকে এখানে পুলিশ ঘুরে গেছে। আজকে মুখ্যমন্ত্রী গতকাল যেখানে এসেছিলেন সেখানেই বিক্ষোভ হলো, ত্রাণ নিয়ে বিক্ষোভ হলো। অবরোধ পর্যন্ত হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন তারা পানীয় জল পাচ্ছে না, খাওয়ার রাস্তা না ঘিরে বলবো বিডিও অফিস ঘিরতে, থানা পৌরসভা ঘিরতে। রাস্তা ঘিরবেন না, লোকের কষ্ট হয়। জাতীয় সড়ক কেন ঘিরবেন? ঠিক জায়গায় ঘিরুন। যারা দায়বদ্ধ, যারা বেতন পান, যারা ব্যক্তিগত টাকা দেবে না। আমি এই ভাঙা বাড়িটাতে